হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম একটি রান্নার রেসিপি নিয়ে। কারণ অনেকেই প্রশ্ন করে যে রাকিব ভাই রান্না নিয়ে আসেন না কেন? আগে তো দেখতাম মাঝে মধ্যে রান্না নিয়ে আসতেন সামনে। যাই হোক, কুরবানির মাংস এবং আত্মীয় স্বজন আসবে, মাংস পরিমাণটা একটু বেশি, তাই বাসার সবাই মিলে বলছে যে বাবা, তুমি রান্না করো, কারণ তোমার রান্নাটা অনেক মজা হয়। এই জন্য করেই ইচ্ছা করেই আবার রান্না শুরু করে দিলাম। মেয়েরও আবদার, মেয়েটা দুষ্টামি করতেছিল, কোনোভাবেই কথা শুনতেছিল না আমার। যদি বলছি সরে যাও, তারপরে বলছে না তুমি করতেছো আমিও করব। যাই হোক, এবার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো এখন মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে যত পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ রসালোটা ভালো হয়। পেঁয়াজ কম হলে রসালোটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর আমার একটা আগে থেকেই অভ্যাস আস্ত রসুন খাওয়া, এবং আমিও খেতে ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে। সেজন্য করে আস্ত রসুনও কিছু দিয়ে দিলাম। এবার মরিচ, আস্ত মরিচ আধা বাটা করে নিয়েছি। জিরা মশলাগুলো কিছু আধা বাটা করে নিয়েছি, যাতে এগুলো ফ্লেভারটা ভালো আছে মাংসের রান্নায়। মেয়েটা হাত সরাচ্ছেই না, বারবার বলতেছি বাবা সরো সরো, সে বলতেছে না বাবা তুমি করতেছো, সাথে আমিও তোমাকে হেল্প করছি। যাই হোক, মশলা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো, কারণ মাংস যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিচ্ছি। এবং দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিছি। এবার ভালো করে মিক্সড করতে হবে, কারণ যত ভালোভাবে মাখানো হবে তত ভালো রান্নার ফ্লেভারটা আসবে। এবার কিছু আপনার সম্পূর্ণ মশলা আর কি ভেজে পাটায় পিষে নিয়ে সেগুলা কিছু দিয়ে দিলাম, কারণ অন্যরকম একটা ফ্লেভার আসবে। আপনারাও দিতে পারেন পারলে। মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ এটা হলো আমাদের বাড়ির একদম ন্যাচারাল বাড়ির মরিচ ছিল, সেগুলো আজকে বাবা আমার সকালে ভাঙিয়ে নিয়ে আসছে। আমি যেতে চাইলাম, বাবা বললো না আমি যাই, আরও অন্য কাজ আছে, সেই জন্যই আমি যাইনি। যাই হোক, এবার পরিমাণ মতো করে আপনার হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ হলুদের গুঁড়া বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। বেশি হলে গন্ধ করবে, খেতে মজা হবে না, আবার কম হলে কালার ভালো আসবে না। এই জন্য পরিমাণ মতোই দিতে হবে, কারণ পরিমাণ মতোই দিতে হবে। এবং লবণটা দিয়ে দিলাম। লবণ চামচ দিয়ে দেওয়ার থেকে আমার হাত দিয়ে দিতেই ভালোবাসি, কারণ হাতের মাপটা ভালো হয়, অভ্যস্ত হয়ে গেছে আমার রান্না করতে করতে, এই জন্য করেই হাত দিয়েই দিয়ে দিছি। এবার কাঁচা জিরা, হালকা কিছু কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। কাঁচা জিরার আরেকটা ফ্লেভার আছে, সেটাও আপনারা উপভোগ করতে পারেন, রান্নার সময় দিতে পারেন। যাই হোক, সয়াবিন তেল দিয়ে দিলাম। মাংস মাখানোর আগে হাতে হালকা পরিমাণ তেল লাগিয়ে নিলে আপনার হাত জ্বলবে না, কারণ মরিচ থাকে ওইখানে, ভালো করে মাখাতে হয়। এই জন্য করে হাতের সাথে তেল মিশিয়ে নিয়েছি। আমার বাচ্চাটা শুনছিলই না কোনোভাবেই। যা হোক, বাবার সাথে মজা করছে, বাবার সাথে রান্নার মজা করছে, যে না বাবা তুমি রান্না করছো, আমিও আমার সাথে হেল্প করি। ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। যত এটাকে মিক্সড করে নেব তত মজা হবে, কারণ মশলাগুলো মাংসের ভিতরে ভিতরে ঢুকবে। এই জন্য করে আমি বলতেছি বাবা তোমার হাত জ্বলবে, তারপরেও শুনছে না, বলছে যে না বাবা জ্বলুক, কারণ তোমারও তো জ্বলবে। আমি বলছি না বাবা আমার হাত জ্বলবে না, কারণ আমার বড় মানুষ, তুমি ছোট মানুষ, তোমার হাত জ্বলবে। বলতেছে না। যাই হোক, আমার সাথে সাথেই আমার মেয়েটাও মিক্সড করছে, অনেক ভালো করে মাখিয়ে নিলাম। দেখেন কালারটা সুন্দর আসছে এখন। এই দেখেন টকবকে করছে, রান্না প্রায় শেষের দিকে।
এবং লাকড়ি চুলাতেই আজকে রান্না করলাম, কারণ বাসায় অনেক লাকড়ি আছে, কারণ বাসায় গ্যাসের চুলায় তো অনেক রান্না হয়, গ্যাসের চুলার একটা অন্যরকমই আসে। সেক্ষেত্রে গ্রামের বাড়িতে আসছে যেহেতু লাকড়ির অভাব নেই, লাকড়ি দিয়ে শুরু করে দিয়েছি রান্না। যাই হোক, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন, কমেন্টসে জানাবেন, লাইক কমেন্টস করে জানাবেন।